যেই গ্রুপটা দাঁড়িয়েছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না। ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার কথা প্রথমে যদি বলি তাহলে যে এ ব্যাপারে সবাই মিয়ানমারকে সমর্থন করতে চায় যে তারা তাদের সমস্যা মিটিয়ে ফেলে তারা একটা তাদের জন্য একটা পথ ঠিক করুক। একজন অবশ্যই একটু বলেছিলেন যে একটা ফেডারেল স্ট্রাকচার প্রত্যাশিত। এটা এমনিতেও হয়তো সবাই হয়তো প্রত্যাশা করছে যে কিছু একটা ফেডারেল স্ট্রাকচার দাঁড়াবে, কারণ কেউই বিশ্বাস করেন না যে মিয়ানমার আজকে থেকে 3 বছর বা 5 বছর আগে যেটা ছিল ঠিক সেই অবস্থায় ফিরে যাবে, এটা কেউ প্রত্যাশা করে না। যদি করতেও প্রত্যাশা তাহলে আসলে এই তো আলোচনার দরকারও ছিল না। যাই হোক, এটা এই পর্যন্ত। তবে সবাই যেটা বলেছেন যে আমরা মিয়ানমারকে সমর্থন করবো, তারা করুক, তারা কীভাবে করতে চায় আমরা ইন্টারফেয়ার করবো না, কিন্তু আমরা চাই যে এটা সমাধান হোক। এটাই ছিল মূল বক্তব্য। আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনি সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকে ওয়াকিবহাল করেছি। মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়েছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না। তা আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে, তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকের বয়স বেশিরভাগে। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। সেটা আপনারা পছন্দ করুন বা না করুন, এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি কথাটা। আর আরেকটা কথা বলেছি, আপনারা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছেন একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয়, কারণ 3টাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত। অপরাধীরা আছে দুই পক্ষেরই, বর্ডারের এপারে ওপারে, প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কামাই করছে অপরাধের মাধ্যমে। কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না। রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি, মিয়ানমারকে যেটা বলেছি সেটা হলো যে তোমাদের যে বর্ডার, সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই, সেটা সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে। এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোশিয়েট করতে পারি না। কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই রাখাইনের সমস্যার সমাধান করবে, কারণ গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই ছিল পরিস্থিতি। আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রোহিঙ্গা নিয়ে না যতটা অন্যান্য ইস্যু নিয়ে। আমার এখানে আমি যদি দেখি যে এটা আমার এই সফরের ফলাফল কি, আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা, যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয় যেখানে আমি বলতে পারি না। এই সুযোগটা আমি গ্রহণ করেছি এবং আমাদের অবস্থানটাকে খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি তাদের কাছে।